গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা, রাগ কমানোর উপায় কি? সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে, একটি দিলাম নাকি দুটো দিলাম, তখন কি করব? যদি কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা। তাহিয়াতুল উযুর নামাজ কি 5 ওয়াক্তে পড়া যাবে? মোহাম্মদ জুবায়ের হাসান জানতে চেয়েছেন, সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে, একটি দিলাম নাকি দুটো দিলাম, তখন কি করব? যদি এরকম জীবনে প্রথমবার হয় তাহলে সেক্ষেত্রে একটি দিয়েছেন ধরে দ্বিতীয় সিজদা দিবেন এবং শেষে সিজদা সও করে নেবেন। তাহলে জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কি? রাগ কমানোর উপায় হলো, প্রথমত আপনার যারা খুব খোশমেজাজের মানুষ, যারা খুব বিনয়ী মানুষ, বিনম্র মানুষ, ধৈর্যশীল মানুষ, তাদের সাথে উঠা বসা করবেন, এটা একটা ভালো আমল। আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। ইরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন, কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা। ব্যাখ্যা খোঁজা যেতেই পারে, কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, সেটা শয়তান মানুষকে পেরেশান করার জন্য দেখায় থাকে, অতএব সেটার জন্য পেরেশান হওয়া উচিত নয়, পাত্তা দেওয়া উচিত নয়। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা স্বপ্ন ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা, যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে, আপনার মন সেরকম বলে, তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন। মাসুদ রানা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা। না, জায়েজ নেই, গুনাহের কথা, এটা শিরক হবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহা নিতে আল্লাহ তাআলা বলেননি। লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তানের হাত থেকে বাঁচাবে। দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এনা সিদ্দিকা জানতে চেয়েছেন, তাহিয়াতুল উযুর নামাজ কি 5 ওয়াক্তে পড়া যাবে? যতবার চান ততবার পড়তে পারেন। শুধু 5 ওয়াক্ত কেন, 5 ওয়াক্তর দিনের ভিতরে 10 বার 20 বার আপনি তাহিয়াতুল উযু পড়তে পারেন। যতবার উযু করবেন ততবার আপনি তাহিয়াতুল উযু নামাজ পড়তে পারবেন। এর সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই, এর সাথে ওযুর সম্পর্ক। ফাতেমা ইসলাম সামিয়া আপনি জানতে চেয়েছেন, মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি? না পড়লে কোনো ক্ষতি হবে না, মিলাদ পড়লে বরং বিদআত, এটা বরং পড়াবেন না। মানুষ মারা গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু এটার জন্য কোনো মিলাদ পড়াতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। বরং মিলাদ পড়ানোর কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি। তিনি মারা গেলে তার জন্য দোয়া করবেন, এবং আরও কিছু করণীয় আছে। আমাদের এই পেজে একটা ভিডিও আছে, সেটা শুনে নিতে পারেন। আব্দুল আলিম জানতে চেয়েছেন, ইসলামী জীবন বীমা জায়েজ আছে কি না। জীবন বীমার যতগুলো ফরম্যাট পৃথিবীতে আজ প্রচলিত আছে, সেগুলো আসলে জায়েজ নেই, এবং সব দেশে ওলামায়ে কেরাম এই বিষয়ে বলে থাকেন। এটার জন্য কিছু বিকল্প ওলামায়ে কেরাম বলেছেন, তার কোনো বাস্তবায়ন আছে কিনা আমার জানা নেই।